নমস্কার, কৃষক বন্ধুর নতুন আপডেট নিয়ে আমি পঞ্চানন আজ আপনাদের সামনে আমার ইউটিউব চ্যানেল আমি পিকে ডট ছাতনাতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা আমরা কখন পাবো, বা আমাদের কি কি সমস্যা থাকলে আমরা এই টাকা পাবো না, কিভাবে আমরা জানবো, এই সমস্ত বিষয় নিয়ে পরে আজকের এই ভিডিওটি। তাই আপনাকে অনুরোধ করব স্কিপ না করে শেষ পর্যন্ত পুরো ভিডিওটিকে দেখার জন্য। গত বছর 2024 সালে খারিফ এবং রবি সিজনের টাকা আমরা অলরেডি পেয়ে গিয়েছি। 2025 সালে খারিফ মরশুমের টাকা আমরা আমাদের পেতে গেলে কয়েকটা বিষয়ে আমাদেরকে নিজেদেরকে সচেতন থাকতে হবে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে কৃষক বন্ধুর পোর্টাল, আগে কৃষক বন্ধু .net যে পোর্টাল ছিল সেখান থেকে শিফট করে কৃষক বন্ধু wb.gov.in এ শিফট হয়ে গেছে পুরো ডেটাটায়। তাই আমরা ওই আগের যে কৃষক বন্ধুর পোর্টালটা ছিল সেখানে কোনো কিছুই পাচ্ছি নি আমরা দেখতে, এবং এই নতুন পোর্টালে যেখানে এসেছে সেখানেও কিন্তু নথিভুক্ত কৃষকের তথ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি নি। আমি যদি কোথাও ফোন থেকে হোক বা কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে যদি আমরা দেখি যে আমাদের ডেটাটা কি আছে না আছে, আমরা সেটা একবার চেক করে দেখব। আমরা কিন্তু আজকের ডেট পর্যন্ত কিন্তু সেটা দেখতে পাইনি। আজকে তো সারাদিন পোর্টালে অফ ছিল। তো আপনাদেরকে আমি যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে 2025-এ খারিফ মরশুমে টাকা পেতে গেলে যে বিষয়গুলো আপনারা একটু খুব ভালোভাবে মনোযোগ সহকারে একটু দেখে নেবেন, সেটা হচ্ছে যে আপনাকে প্রথমেই নিশ্চিত হতে হবে যে আপনার অ্যাকাউন্টটি জয়েন্ট অ্যাকাউন্ট নয়। আপনি যে অ্যাকাউন্টে টাকা পান সেটি সিঙ্গেল অ্যাকাউন্ট। দ্বিতীয়ত আপনার যে কৃষক বন্ধু আপনি করিয়েছিলেন সেই কৃষক বন্ধুতে আধার নাম্বারটি দেওয়া ছিল কি না ছিল সেটা আপনি নিজে নিজে বুঝতে পারবেন না এই মুহূর্তে, এখন যেহেতু পোর্টালের আমরা দেখতে পাচ্ছি নি। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে না, আপনার যে এডি অফিস রয়েছে, ব্লক এডি অফিস, সেখানে গিয়ে আপনাকে কিন্তু একটু যোগাযোগ করে নিতে হবে। অথবা আপনারা কমেন্টে জানাতে পারেন আপনাদের যদি কোনো কিছু সমস্যা থাকে, আমি আমার যতদূর পর্যন্ত সম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর আপনাদেরকে আরেকটা জিনিস যেটা দেখতে হবে যে আপনার অ্যাকাউন্ট ইনভ্যালিড অবস্থায় পড়ে আছে কি না আছে, অর্থাৎ আপনি অনেক দিন ধরে সে অ্যাকাউন্টটিকে ব্যবহার করছেন না, বা হয়তো আপনি জানেন না আপনার কেওয়াইসি ফেল্ড হয়ে গিয়েছে, বা বিভিন্ন ধরনের ডরমেন্ট হয়ে গেছে, বা কোনো সমস্যা হয়েছে। তাই আপনাকে খুব শীঘ্রই একবার ব্যাংকে গিয়ে পরে টাকা কিছু তুলে, যদি আপনার প্রয়োজন না থাকে তুলে আবার আপনি জমা করে নেবেন, কিন্তু টাকা তুলবেন, শুধু জমাই করে যাবেন। সেক্ষেত্রে আপনি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কী সমস্যা আছে সেগুলো কিন্তু বুঝতে পারবেন না। তাই আপনি যদি টাকা একবার তুলে নেন তাহলে আপনি আপনার সমস্যাগুলো বুঝতে পারবেন, ব্যাংকে যদি কোনো সমস্যা থাকে। আর যদি আপনাদের কোনো কিছু এই রিসেন্ট আপনাদেরকে এডি অফিস থেকে ফোন করেছিল, আপনারা সেই ফোনের পে বা আপনাদেরকে জানানো হয়েছিল পঞ্চায়েত মারফত, সেই জেনে আপনারা গিয়ে আপনাদের যদি কোনো ইনভ্যালিড ছিল সেগুলো যদি কারেকশন করিয়েছেন সেক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই। আর টাকা দেওয়ার যে পদ্ধতি আগেরবারই ছিল, আশা করি এইবারও সেমই থাকবে। যে যারা পেয়েছেন আগেবার টাকা বা যারা পাবেন টাকা, যারা অলরেডি পেয়েছিলেন তাদের ক্ষেত্রে তো বিশেষ সুবিধা কি, যদি কোনোরূপ কোনো কারেকশন না হয়ে থাকে, যদি কোনোরূপ কোনো কারেকশন না হয়ে থাকে তাহলে অলরেডি আপনাদের তো ভ্যালিড অ্যাকাউন্ট আছেই। যারা আপনারা পেয়েছিলেন অথচ এই বছর কোনো কারণে কারেকশন হয়েছে, অ্যাকাউন্ট সংক্রান্ত কারেকশন হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রসেসটা একটু লেন্থি হবে। অ্যাকাউন্ট ভ্যালিড হবে, ভ্যালিড হওয়ার পর কিন্তু তারপর আপনাদের সেম প্রসেসিংয়ে আসবেন। আর যাদের ক্ষেত্রে এখনও পর্যন্ত কেবিআইডি জেনারেট হয়নি তাদের ক্ষেত্রে কেবিআইডি জেনারেট না হলে দ্বিতীয় কোনো বিকল্প নেই। তো টাকা পাওয়ার ক্ষেত্রে 2025-এর খারিফ মরশুমে কৃষক বন্ধুদের টাকা পাওয়ার ক্ষেত্রে এখনও লেটেস্ট আপডেট এখনও পর্যন্ত সেরকমভাবে কিছু আসেনি। খুব তাড়াহুড়োর মধ্যে কাজ চলছে যেটুকু খবর আছে। তো যদি কিছু খবর হয়, এই রিসেন্ট যদি কিছু খবর পাওয়া যায়, আমি আপনাদের সামনে সেটা তুলে ধরবো। আশা করা যায় এই মাসের শেষ দিকে হয়তো টাকা পাওয়া যেতে পারে কৃষক বন্ধু খারিফ মরশুমের যে 2025-এর টাকাটা। যদি কিছু আপডেট আসে আমি আছি আপনাদের সাথে, আপনারাও আমার সাথে থাকুন, লাইক কমেন্ট করুন, যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।